আচ্ছা, তাহলে আমরা গতকাল ওই দিন পড়াছিলাম যে ওই পর্যন্ত গেছিলাম না, ফামাস তাই সারা আওনা হাবি ফামাস ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আচ্ছা, এটার মধ্যে এক জায়গায় একটু ভুল হয়ে গেছিল, এই ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ আমরা হুট করে বলার সময় উদ্দু বলছিলাম। উদ্দু হবে না, আদু হবে, এটা বাবে তফিল থেকে, এটা উদ্দু হবে না। আমি বলার সময় তোমরা কেউ আমাকে এই সময় একটু ইয়া করে দাও নাই, এটা উদ্দু হবে না, এটা বাবে আদু সরিফ আদি আদিয়া আদু আদি আদিয়া আদু খেয়াল করো, সিগাতে আগেই পড়বে দিও আদি আদিয়া আদু, এটা বাবে তফিল থেকে। বাবে কি? বাবে তফিল থেকে, এটা উদ্দু হবে না, এটা আদু হবে দে। তাহলে এটা আমরের সিগা। ফামাস তাই ছাড়া এখান থেকে ধরো আমরা ফাইন উহুসিল তুম করছিলাম। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ ফাইন উহুসিল তুম, এখন খুব খবর ঘুর থেকে। আচ্ছা, তাহলে হাত তাই ব্লুগাল হাদিস ফামাস তাই ছাড়া ধরো বিসমিল্লাহির রহমানির রহিম ফাইন উহুসিল তুম, ওয়া খেয়াল করো, ফাইন উহুসিল তুম। তোমাদেরকে যদি কি দেওয়া হয়, এই ফাইন উহুসিল তুম, তোমরা তো হজ বা উমরার জন্য কি হয়েছ? বের হয়েছ। ওই তোমরা হজ বা উমরার জন্য বের হয়েছ। তাহলে ফাইন উহসিল তুম, তোমাদেরকে যদি বাঁধা দেওয়া হয়, আই মুনি তুম না আন মা মিহিমা, যেটার জন্য বের হয়েছ সেটা পূর্ণ করতে, যেটার জন্য বের হয়েছ সেটা পূর্ণ করতে তোমাদেরকে যদি কি দেওয়া হয়, বাঁধা দেওয়া হয়, বেআদুদ্দিন কিসের মাধ্যমে? শত্রুর মাধ্যমে, আও নাহাবিহি অথবা অনুরূপ কোনো কিছুর মাধ্যমে, শত্রুর মাধ্যমে অথবা অনুরূপ কোনো কিছুর মাধ্যমে, যে কোনো কিছুর মাধ্যমে বাধা প্রাপ্ত হয়ে গেছো, যে কোনো কিছুর মাধ্যমে কি হয়ে গেছো? বাধা প্রাপ্ত হয়ে গেছো, সামনের দিকে আর যেতে পারতেছো না। বেআদুদ্দিন আও নাহাবিহি ফামা অথপর উহা ইস্তাই ছাড়া, তুমি তো এহরামের নিয়ত করে ফেলছো, উমরার এহরাম অথবা হজের এহরামের কি করে ফেলছো? নিয়ত করে ফেলছো। তাহলে ফামা অথপর উহা ইস্তাই ছাড়া, যা তোমার জন্য সহজ, আই তায়াস ছাড়া মিনাল হাদিয়ে, হাদি থেকে। হাদি মানে কুরবানি। হাদি মানে কি? খেয়াল করবে, হাদি মানে কি? কুরবানি। এই যুগের মধ্যে ওই কোরবানির পশু সঙ্গে নিয়ে যাওয়া হতো, আবার এটাকে একটা চিহ্ন দিয়ে রাখা হতো, মানুষে সবাই বুঝতে পারতো এটা হজ কোরবানির পশু। তো এটাকে আর কেউ কোনো রকমের আঘাত বা ইত্যাদি কোনো কিছু করতো না, এটাকে বলা হয় হাদি। তাহলে ফামা অতপর উহা ইস্তাই ছাড়া, যা সহজ হয়, আই তায়াস ছাড়া মিনাল হাদিয়ে আলাইকুম, তোমাদের উপর, ওহুয়া সাহাতু, আর সবচেয়ে বড় সহজ হলো তোমার ছাগল, যেহেতু দুম্বা দিলেও আর একটু খরচ বেশি, আর উট দিলে তো 7 জন দিতে হবে, একা আগে দিতে গেলে তো অনেক দাম পড়বে। তাহলে ওয়ালা তাহাদিকু, তোমরা কি করবে না? চুল ফেলে দিবে না, হলফ করবে না। রুসাকুম, তোমাদের মাথাকে, তোমাদের মাথাকে তোমরা হলফ করবে না। আই লা তাহাল লালু, তোমরা কি হবে না? হালাল হবে না। লা তাহাল লালু, তোমরা কি হবে না? হালাল হবে না, মানে এহরাম থেকে বের হয়ে যাবে না। ওয়া এহরাম এটা একটা নির্দিষ্ট পরিবেশ কিনা? এহরাম নির্দিষ্ট পরিবেশ। এহরাম কি অস্বাভাবিকতা? এহরামের সময় অনেক বৈধ কাজ, নামাজের একটি স্বাভাবিকতা। নামাজের সময় অনেক বৈধ কাজও অবৈধ হয়ে যায় না? খাওয়া দাওয়া করতে পারি না, কথাবার্তা বলতে পারি না, এগুলো অন্য সময় করতে পারি না। তো এই এহরাম অবস্থায়ও কিছু কি আছে যেগুলো অন্য সময়ে নির্দিষ্ট, অন্য সময়ে বৈধ, সেগুলো এহরাম অবস্থায় অবৈধ, এরকম কিছু নাই? নাই। এটা তুলে তো একটা অস্বাভাবিকতা। তাহলে এই পরিবেশে থাকাকে বলা হয় এহরাম। এই পরিবেশ থেকে বের হয়ে যাওয়াকে বলা হয় হালাল। এই পরিবেশ থেকে বের হয়ে যাওয়াকে বলা হয় হালাল। তো লা তাতাহাল্লালু, তোমরা হালাল হয়ে যাবে না, কারণ মাথা চুল ফেলে দেওয়ার পরে কি হয়? হালাল হয়ে যায়। তাহলে এটা তোমরা তোমাদের মাথা চুল ফেলে দিবে না, মানে তোমরা হালাল হয়ে দিও না। হাত্তা, যে পর্যন্ত ইয়াবলুগাল হাদিউ, হাদিটা পৌঁছবে, হাদি ওই আল মজকুরে চারি উল্লেখিত হাদিটা পৌঁছবে মাহিল্লাহু, মাহিল্লা জরফ, ইসমে জরফের সিগা মাহিল্লাহু, তার হালালের স্থানে, মানে তার জবেহের স্থানে। তো এখন খেয়াল করো, ওয়া তার স্থানে পৌঁছবে। পৌঁছা কি? আই হাইসু, যেখানে ইয়াহিল্লু জবহু, তার জবেটা হালাল। ওয়া মাহিল্লা বলা হয় যেখানে তার জবেটা হালাল।
ওয়া যেখানে তাকে জবাই করা কি হালাল। তো এটা ইমাম শাফির মতে যেখানে আবদ্ধ হয় সেখানে, ইমাম শাফির মতে যেখানে আবদ্ধ হয়, এটা হেরম হলে হোক হিল হলে হোক, গায়ে হেরম কেন বলবো, এটা নামাজে তো হিল, ওয়া খেয়াল করো, হেরম হলে হোক, গায়ে হেরম মানে হিলেরই, হেরমের বাইরে সীমাকে বলা হয় হিল। তো এটা হেরম হলে হোক হিল হলে হোক, হেরম হলে হোক হিল হলে হোক, ঠিক আছে না? তাহলে ওয়া খেয়াল করো, এটা হলো ইমাম শাফির মতে। আর আমাদের আহনাফের মতে কি লাগবে? হেরম লাগবে। ও আমাদের আহনাফের মতে কি লাগবে? এখন তুমি যদি আটকিয়ে গেছো যে হেরমের সীমা রেখার ভিতরে, তুমি সীমা রেখায় পুষছো, ওয়া তুমি হেরমের সীমা রেখায় পুষছো, তাহলে তুমি সেখানে গিয়ে আটকিয়ে গেছো, কথা বুঝা গেছে? তাহলে আমাদের আহনাফের মতেও সেখানে কি যেতে পারবে, জবাই করে গিয়ে হালাল হয়ে যেতে পারবে। আর তোমাকে মিনা বা মক্কা শরীফে পৌঁছতে হবে না, যদিও বা এখানে 3-4 দিন বাকি আছে, ঠিক আছে না? তবে হেরমের শিকায় তুমি সীমায় যাও, তুমি মুছে গেছো, করতে পারবে। আর যদি হেরমের বাইরে করো তাহলে তুমি হালাল হইতে পারবে না, জবাই করতে পারবে না। যেমন মনে করো কেউ যাচ্ছে আমাদের এখান থেকে, বাংলাদেশ থেকে, এখন ফ্লাইটে উঠে নেই, ফ্লাইটেও উঠে নেই, কিন্তু সে বাঁধাগ্রস্ত হয়ে গেছে, যে কোনো কারণে যেতে পারতেছে না, এখানে ইমাম সাহাবীর মতো জবাই করতে পারবে, তবে আমাদের মধ্যে পারবে না। তা আমাদের মধ্যে করতে হবে কি, আর সঙ্গে যে যাচ্ছে এরকম কোনো ব্যবস্থাপনাই হাদির টাকাগুলো পৌঁছাই দেবে, হাদির টাকাগুলো পৌঁছাই দেবে, ওর সাথে দিন তারিখ ঠিক করবে যে তুমি অমুক তারিখ তো পৌঁছতেছো, তাহলে তুমি মনে করো 7 তারিখ পৌঁছতেছো, আমি 7 তারিখ রাখলাম, তুমি 8 তারিখ ঠিক দুপুরবেলা, অর্থাৎ এখানকার 12টা বাজে, আমাদের বাংলাদেশের হবে হয়তো কয়টা 3টা, এখানকার 12টা, আমাদের বাংলাদেশের টাইম হবে 3টা, এই সময়ের মধ্যে তুমি কি করবে, এটা জবাই করবে। তাহলে ঠিক 3টা বেজেছে, অথবা বর্তমানে মোবাইলের যুগ, মোবাইলের সাথে যোগাযোগ হয়েছে, জবাই করছো কিনা, করছি, এটা নির্দিষ্ট হইতে হবে না, টাইমটা হলেই হয়ে যাবে। অর্থাৎ ওর সঙ্গে আমার চুক্তি হয়েছে রে, ও সেখানকার 12টা, এখানকার 3টা, এই সময় সে কি করবে, এটা জবাই করবে। বস এই টাইমটা হয়েছে, আমরা এখানে চুলটা ফেলে দিয়ে কি করতে পারবো, হালাল হয়ে যেতে পারবো। এটা হলো আহনাফের মতে। তৈরি খেয়াল করো মাহিল্লা, এটা দেখছেন তো হালালের স্থানে বুঝবে, আই হাই শুয়ে হিল্লু জবহুহু, যেখানে তাকে জবাই করা গিয়েছে হালাল আছে। ওহুয়া মকানুল এহসার, ওয়া জবের স্থানেটা হলো ওহুয়া, সেটা হলো মকানুল এহসারে, এটা হলো বাঁধা পাওয়ার জায়গা। ইন্দা শাফি, ইমাম শাফির মতে, আমাদের মুসান্নিফ ইমাম শাফিউল মাযহাব, তো এখানে তিনি এখানে বলার সময় শাফি মাযহাবটাই বেশিরভাগ বলে গেছেন। দেখো তো, ওয়া ফাইউ যাহাবু, অতঃপর জবাই করা হবে, ফি হে, কোথায়, ওই জায়গার মধ্যে যেখানে কি হয়েছে, বাঁধাপ্রাপ্ত হয়েছে, সেখানে জবাই করবে, বেনিয়াতি তাহাল্লুল, হালাল হওয়ার নিয়তে, ওয়াফ রুকু, এবং তিনি কি করে দিবে, ওই উফার দিকু বলো না, ওই উফার দিকু তিনি তকসিম করে দিবে, আলা মসাকিনিহি, ওই জায়গার মিসকিনদের কাছে, ও এটা জবাই করে ওই জায়গার মিসকিনদের কাছে সেটা কি করে দিবে, জবাই করে দিবে। তারপরে ওয়া খেয়াল করো, ওয়াহা লুকু, অতঃপর তিনি হলক করবেন, তিনি কি করবেন, হলক করবেন, মাথার চুল ফেলে দিবেন, ওয়াবিহি, এবং এর দ্বারা ইয়াসুলু তাহাল্লুলু, হালাল হাসিল হয়ে যাবে, ইহরাম থেকে কি হয়ে যাবে, বের হয়ে যাবে। তাহলে এটা কার মতে, ইমাম শাফির মতে। আমাদের মতে ওই ওখানে পৌঁছাইতে হবে হেরমের সীমা রেখায়। ইমাম শাফিরা দলিল কোনটা, ওই হুদাইবিয়ার ওয়াকিয়া, হুদাইবিয়ার 6ষ্ঠ শ্রেণীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবী নিয়ে উমরা করতে আসছিলেন, হুদাইবিয়ার সন্ধিতে আবদ্ধ হয়ে গেছিলেন, আর যেতে পারতেছেন না, সেখানে রাসূলুল্লাহ কি করেছিলেন, কুরবানি দিয়ে, সাহাবায়ে কেরাম সবাই কুরবানি দিয়ে ইহরাম থেকে কি হয়ে গেছিলেন, হালাল হয়ে গেছিলেন। তাই ইমাম শাফি সেটা দলিল দেয়, যেখানে আবদ্ধ হবে সেখানেই জবাই দিলেন। তা আমরা বলবো আমাদের দলিল কি, হুদাইবিয়ার, যেটা হুদাইবিয়ার জায়গা, এটা বাগ আছে, এটা কিছু হেরমের ভিতরে পড়ছে আর কিছু হেরমের বাইরে পড়ছে, অর্থাৎ যেহেতু এটা হেরমের ভিতরে কিছু অংশ আছে, এই জন্য রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরাম ওই অংশের মধ্যেই জবাই করেছিলেন। এটা হলো আমাদের দলিল, ঠিক আছে না? আচ্ছা, ফামান কানা, ওয়া খেয়াল করো, ফামান অতঃপর ওই ব্যক্তি, কানা মিনকুম, যে তোমাদের থেকে হবে, মারিদান, অসুস্থ, আউ বিহি, অথবা যার মধ্যে হবে, আউ বিহি, যার কাছে হবে, আযান,
আদান আদান কষ্ট মানে রুগের হওয়া কষ্ট না, যার মধ্যে রোগ হবে মিন রাসিহি আই ফি রাসিহি, তার মাথায়, যার মাথার মধ্যে কি হবে ওয়া আউ বিহি আদান, অথবা যার কাছে রোগ হবে, তো রোগটা কোথায় হবে মিন রাসিহি, তার মাথার মধ্যে। কোথায় কোথায় বুঝে গেছে? কাকুম মালিন যেমন উকুর, ও আমি হেরাম অবস্থায় আছি কিন্তু এখন আমার কাছে রোগ হয়েছে রে, আল্লাহ হেফাজত করুক, এমন রোগ যে চুল ফেলে দিতে হচ্ছে, অথচ হেরাম অবস্থায় চুল ফেলা যাবে না, তো হেরাম থেকে হালাল হলে এনে ফেলা যাবে, হালাল হলে এনে চুল ফেলার মাধ্যমে তো হেরাম থেকে কি হওয়া হয়, হালাল হওয়া হয়। এখন তো আমি হেরামের মধ্যখানে আছি, তো কিভাবে আমি চুল ফেলে দিব? কিন্তু এখন আমার অবস্থা এমন, চুল ফেলে দিতেই হচ্ছে, চুল ফেলে দিতেই হচ্ছে। বলে দেখো কাকুম মালিন যেমন উকুন, এত বেশি উকুন বেড়ে গেছে রে, এখানে চুল না ফেলার কোনো উপায় ওর নাই। অথবা ও সুদাইন মানে ব্যথা, মাথা ব্যথা, ওর মাথা ব্যথা হয়েছে, এখন যে কোনো কারণে চুল ফেলে দিতে হচ্ছে। তাহলে ওয়া খেয়াল করো, ফামান অতপর ওই ব্যক্তি কানা মিনকুম, যে তোমাদের থেকে হয়েছে মারিদান অসুস্থ, আউদিহি অথবা যার কাছে আদান কি হয়েছে, এটা আজাইউন ছিল দেরি, এটা তো আজাইউন ছিল, এটা হাজরফা, এটা এরাব না, এরাব তো পড়ে গেছে, মহল এরাব তো পড়ে গেছে। তাহলে আউদিহি অথবা যার কাছে হয়েছে আদান, এটা মুক্তাদা। তাহলে যার কাছে কি হয়েছে, ওই কি হয়েছে, ওই রূপ হয়েছে মিন রাসি, তার মাথায়, কাকুম মালিন যেমন উকুন, ওষুদাইন, ওই তাহলে ওয়া খেয়াল করো, ওয়া ফাহাল, আচ্ছা তারপরে ফাহালাকা, অতপর সে চুল ফেলে দিয়েছে ফিল এহরামে, এহরাম অবস্থায়। এখন সমস্যা যখন হয়ে গেছে, এহরাম অবস্থায় চুলগুলো কি করে দিয়েছে, ফেলে দিয়েছে। তো এখন করবে কি, এহরাম অবস্থায় চুল ফেলে দিয়েছে, তাহলে ফাফি দিয়া তুন, তখন ফিরিয়া দিতে হবে। ফিরিয়া মানে কফারারি, ফিরিয়া দিতে হবে আলাইহে, তার উপর, মিন সিয়ামিন, রোজা হতে। সে এখন চুল দিয়ে ফেলে দিয়েছে হেরাম অবস্থায়, যেটা ছিল ওই জানায়াত, যেটা কি হজের জানায়াতেরই, যে দুষগুলো পাওয়া গেলে কোনো না এক এক দুষের জন্য এক এক নিয়মের কি আছে, কফারা আছে। তোমরা এগুলো ওই সরকারি কায়া বা ওখানে তোমরা ওই ইয়ার মধ্যে হজের সাতটারে ভরে থাকো, তাহলে ফাফি দিয়া তুন, তাহলে ফিরিয়া দিতে হবে আলাইহে, তার কাছে, মিন সিয়ামিন, রোজা হতে, লিসালাসাতে আইয়ামিন, 3 দিন, 3 দিনের রোজা হতে তাকে কি দিতে হবে, ফিরিয়া দিতে হবে। আও অথবা সদকাতিন, ওয়া সদকা দিতে হবে লেসালাসাতে, এখানে দেখা যাচ্ছে আসিন, ওই গিয়ে আছে না, ওয়া সওয়াবুনের জমা একটা গিয়ে আছে, ওই সওয়াবুনের জমা আসুন একটা, আমাদের সওয়াবুন শব্দ ওয়াহেদ হলো সওয়াবুন, তোর তার জমা আসুন, এটা গিয়ে আফকুলুন, এটা গিয়ে আসলো নেই, ওই কলবে মকানি মানে ইয়াটা খেয়াল করো, এই জন্য আসবুনও আনা হল। তুমি আসবুনও বলতে পারবে, আবার কলবে মকানি করে আসবুনও বলতে পারবে, অর্থাৎ সওয়াবুনের জমা আসবুন। সওয়াবুনের জমা কি, এই জন্য কোনো কোনো বর্ণনার মধ্যে আসবুনও পাবে। তাহলে সওয়াবুনের জমা কি, আসবুন। তাই আসবুন এটাকে হয়ে গেছে ওই ওয়াকে আগে নিয়ে আসছে, আগে এনে কি করে ফেলছে, আলিফ দিয়ে পাল্টায় ফেলছে, তাহলে হয়ে গেছে আসুন। তাহলে এখন খেয়াল করো, ওয়া কলবে মকানি মানে বুঝো নাই, কলবে মকানি তোমরা মুসিকার মধ্যে পড়ছো, একটা কলবে মকানির কায়দা আছে, সেটা হলো ফরেরটাকে আগে নিয়ে আসা। যেমন মনে করো সওয়াবুন ওয়াহেদ, তার জমা আসবুন, ওয়া খেয়াল করো, সওয়াবুন আসবুনেরি, আইনেরি শেষ আইনেরি, আসবুন। তো এখন ওয়াটা তো আসলে ওয়া কি কোথায়, আসবুন সোয়াতের পরে, এখন ওয়াটাকে সোয়াতের আগে নিয়ে আসছে, আনার পর কি করবে, ওই ওয়াকে আলিফ দিয়ে পাল্টাবে, তখন হয়ে যাবে আসুন। এই জন্য দুইটা ব্যবহার করতে পারবে, একটা হলো সওয়াবুনের বহুবচন, আসবুন আসলটাও রাখতে পারবে, আর একটা কলবে মকানি দিয়ে তালিল করে আসুনও করতে পারবে। কিন্তু এখানে আসুন দিছেনি কোনো কোনো নুসখার মধ্যে, বা কোনো কোনো তোমাদের এখানে ওই আসবুনও দিতে পারে, পাপ দিতে পারে, অসুবিধা না, দিলেও দাও। তাহলে এখন খেয়াল করো, ওয়া ওই লেসালাসাতে আসুইন, ওয়া লিসালাসাতে আসুইন,
ওই জের হয়ে যাবে দিলে ইয়ার কারণেরই আদত মাহদুদের কায়দা অনুযায়ী তাহলে এখন খেয়াল করো ফাফিদিয়া তুন ফিরিয়া দিতে হবে আলাইহে তার উপর মিন সিয়ামিন কি হতে রোজা হতে লে সালাসাতে আইয়ামিন কয় দিনের 3 দিনের আও সদকাতিন অথবা সদকা লে সালাসাতে আসুইন 3 সাহ অথবা লি সালাসাতে আসবুইন একই কথা 3 সাহ মিন গাওয়া 3 সাহ দিয়ে সদকা 3টা রোজা রাখবে অথবা 3 সাহ কি দিবে রে হানা দিবে রে এটা হানাইটা করতে বলছে মিন গালেবে কুতিল বলদে শহরের বেশি প্রচলিত খাদ্য দিয়ে 3 সা খাদ্য সৎকা দেবে যেমন আমাদের দেশে বেশি প্রচলিত ভাত কোনো দেশে খেজুর কোনো দেশে আছে কি ওই রুটি যেই দেশে যে খাদ্যটা বেশি প্রচলিত সেই খাদ্য দিয়ে ওয়ালি সালাসাতে আসুইন মিন গালেবে কুতিল বলদে শহরের কুত মানে খাদ্য গালে মানে বেশি প্রচলিত শহরের বেশি প্রচলিত খাদ্য দিয়ে আলা সিত্তাতে মসাকিন 300 প্রত্যেকজনকে নিষ্প সা করে প্রত্যেকজনকে কি দেবে রে নিষ্প সা করে খাদ্য দিয়ে দিবে আউ নুসুকিন অথবা কি দেবে কোরবানি দেবে সে যে চুল ফেলে দিয়েছে হেরাম অবস্থায় তাহলে এখন কি করে দিবে হয়তো 3টা রোজা রাখবে অথবা 3 সা শহরের বেশি প্রচলিত খাদ্য দিয়ে ফিরিয়া দিবে অথবা আউ নুসুকিন কোরবানি দিবে খেয়াল করো অথবা এটা বলতে পারো ওই জবেহে সাতিন ওই নুসুকিনের গেল হবে জবেহে সাতিন অর্থাৎ নুসুক মানে কোরবানি জবেহে সাতিন ছাগল জবে তারপর খেয়াল করো আউলিত তহির এখানে আউ লাগাইছে না ওই আউ লাগাইছে কিনা হয়তো কি দেবে ফাফিদিয়া তুন মিন সিয়ামিন ঠিক আছে না আউ সদকাতিন আউ নুসুকিন 3 জায়গার মধ্যে আউ লাগাইছে কিনা বলে খেয়াল করো আউলিত তহির আউ হলো তহিরের জন্য অনুমতির জন্য চাইলে তুমি এখতিয়ারেরই এটাকে বলা হয় লিত্তখির চাইলে তুমি আগেরটাও করতে পারবে চাইলে তুমি মধ্যটাও করতে পারবে চাইলে তুমি শেষেরটাও করতে পারবে যেটাই তোমার কি লাগে সহজ লাগে এই জন্য বলছে আউ লিত্তখির আউ কিসের জন্য এখতিয়ারের জন্য তারপর ওয়াউলহিকা বিহি আচ্ছা ওয়াউলহিকা সংযুক্ত করা হয়েছে বিহি তার সাথে মানে এই বিধানের সাথে যার কাছে মাথায় কি হয়েছে রোগ হয়েছে হয়তো উকুন বেড়ে গেছে সীমার বাইরে তারপরে কি বন ইসরায়েলকে উকুন দিয়ে কি দিছে না আদাব দিছে না কয়েক শ্রেণীর আদাবের মধ্যে একটা কি তারা ভাত খাওয়ার জন্য বসত প্লেটের মধ্যে ওরে বাবা এখানে এসে নেয় গিয়া পুরো যেত উকুন টুকুন একবার ব্যাং দিয়ে দিছে আর এদিকে মাথায় টাটাই উকুন এনে যাহা করবে চুল ফেলে দিলে এখানেও হচ্ছে চুল ছাড়াও মাথার মধ্যে কি হচ্ছে চুল দাড়ি ধা আছে শরীরের লুম টুম যত প্রকারের আছে সব জায়গায় উকুনের বন্যা তারপরে এদিকে হাওয়া টাওয়ার জন্য বসলে এনে ব্যাঙের কি এগুলো অস্ত্র শস্ত্র দিয়েও কি করা যাচ্ছে না কারণ আল্লাহর গজব হিসেবে যখন আসবে দুনিয়ার অস্ত্র কোনো কাজ করবে না এখন খেয়াল করো ওউলহিকা বিগুয়া তো এখন যাদের কাছে এইসব রোগটা হয়েছে তারা এই কাজটা করবে তো এখন কেউ যদি ইচ্ছা করে এই ধরনের কোনো জানায়াত যদি গটাই ফেলে কেউ যদি ইচ্ছা করে এই ধরনের জানায়াত যদি ওটা তো করছে অনিচ্ছাই আগেরটা করছে অনিচ্ছাই এখন বলতেছে কেউ যদি ইচ্ছা করে যদি এই ধরনের ঘটনা ঘটাই তার জন্য একই বিধান এই জন্য বলছিল ওউলহিকা বিহি তার সাথে লাগানো হয়েছে মন ওই ব্যক্তি হলাকা দিয়ে কি করেছে চুল ফেলে দিয়েছে বেগাইরে উদর ব্যতীত খেয়াল করো বেগাইরে আচ্ছা উজরের কারণে যদি এটা করতে হয় তো বেগাইরে উজর বতরি কাউলা এটা করতে হবে না কেউ যদি উজরের কারণে এই কাজটা করে তাহলে বেগাইরে উজর যদি কেউ করে তাহলে বতরি কাউলা একই বিধান দিতে হবে তাহলে ওউলহিকা বিহি তার সঙ্গে যুক্ত করা হয়েছে মন ওই ব্যক্তিকে হলাকা যে কি করেছে চুল ফেলে দিয়েছে বেগাইরে উজর ব্যতীত লিয়ান্নাহু কেননা সেইটা লিয়ান্না
লিআন্নাহু কেননা সেটা আউলা অধিকত উত্তম বিল কাফারাতে ওয়া লিআন্নাহু সেটা মানে উযর ছাড়া করলে তখন এইটা আউলা অধিকতর উত্তম বিল কাফারাতে কাফারার জন্য ওয়া কাযা তেমনি ভাবে মন ওই ব্যক্তি ইস্তামতা যে উপকারিতা অর্জন করবে বেগাইরিল হলকে চুল ফেলা ব্যতীত ওয়া চুল ফেলে নাই অন্য কিছু করছে যে ব্যক্তি চুল ফেলে নাই অন্য যেটা নিষেধাজ্ঞা আছে নিষেধাজ্ঞা থেকে কিছু করেছে ওয়াকাদা তেমনি ভাবে মন ওই ব্যক্তি ইস্তামতা যে উপকারিতা অর্জন করেছে বেগাইরিল হলকে চুল ফেলে ফেলা ব্যতীত কাতিবে যেমন সুগন্ধি ব্যবহার করেছে ওয়াল লুবুসে ওই কাপড় পরিধান করানোরই কাপড় পরিধান করারই কাপড় তো এহরাম অবস্থায় তো সিলাইবিহীন নির্দিষ্ট কাপড় পরিধান করছে এখন সে সিলাইওয়ালা টাইটু ওই লুঙ্গি টুকরে ইয়ারি ফ্যান শার্ট এগুলো পরিধান করছে বলে একজনের বাসা দেখা হচ্ছে একজনের একটা মেহমানে দাওয়াত দিয়েছে হজের সময় অনেকে হজ করতে যায় এখানে দাওয়াত খাওয়ার জন্য ফোন করে সবাইকে বলবে আমি আসছি তারা যেন দাওয়াত দেয় অথবা ফল ফ্রুট নিয়ে আসে হাদিয়া তোফা নিয়ে আসে এখান থেকে এত বড় একটা ওই মোবাইল তালিকা নিয়ে যাবে কি তালিকা এখানে তার লতা মতা যা আছে অমুক সমুক এটার পরিচয় দিতে 5-6 তবকা লাগে 5-6 তবকা লাগবে এইগুলো পর্যন্ত কিনিয়ে দেয় এই জন্য এখানে যারা অধিবাসী হয়ে যায় তারা হজের সময় লুকাই দেয় হজের সময় আর সবাই মিথ্যা কথা বানায় লাগে কি বলবে ফোন করলে আমি এসেছি বলে আমি তো দাম্মামের মধ্যে হাজার মাইল দূরে অথচ সেই মক্কা শরীফের পাশেই আছে কি করবে আর উপায় নেই আমাদের হাতি লাগিয়ে গিয়ে অনেক হাতি আসলে ওরা গোড়া বছরে দায় ইনকাম করবে এগুলো সব আশায় দিয়ে আসে খেয়াল করো হজ করতে দেয় কতগুলো শয়তান এরকম আছে তো এখন খেয়াল করো তো এখন ওরাও বাধ্য হয়ে মিথ্যা কথা বলতে হয় তো আচ্ছা তো এখন ওই দাওয়াত সাথে যাচ্ছে কি পরে ফ্যান শার্ট পরে হারাম বলে কিভাবে যাবে একটু সুন্দর সামনে একটা হবে না তো এখন কি করে ফেলছে সিলাইওয়ালা কাপড় পরিধান করে ফেলছে এই ওয়াকাদা তেমনিভাবে মানে ইস্তামতা যে কি করেছে ওই খেয়াল করো বেগাইরিল হলকে ওকাদা তেমনিভাবে ইস্তামতা যে ব্যক্তি কি করেছে ওই আচ্ছা বেগাইরিল হলকে কাটতিবে যেমন সুগন্ধি ব্যবহার করা ওয়াল লুবুসে তারপরে ওয়াদ দাহানে এই তেল ব্যবহার করা উজর ব্যতীত আও গাইরিহি অথবা উজরের কারণে অথবা এগুলো করছে যে কিসের কারণে উজরের কারণে অথবা উজর ছাড়া তাহলে একইভাবে তাকে এই ধরনের দিতে হবে ফিদিয়া দিতে হবে ফাইদা আমিনতুম মা দা আমনুনেরি ফাইদা আমিনতুম ওয়া আমিনা ইয়ামানু সামিয়া ইয়াসমাউ সামিতুম আমিনতুম ফাইদা আমিনতুম যখন তোমরা নিরাপদ হবে আল আদুব্বা কার থেকে ওয়া তোমরা তখন শত্রু থেকে নিরাপদ হবে শত্রু থেকে নিরাপদ কিভাবে হবে বিয়ান জাহাবা শত্রু চলে গেছে শত্রু কি হয়ে গেছে আগে তোমার হঠাৎ গিয়েছিল এখন হঠাৎ করে শত্রু হেদায়ত হয়ে গেছে পুরো আল্লাহর ঘরে যাচ্ছে আমি কিভাবে তাদেরকে বাধা দেবো তখন ও চলে গেছে ও ফট কি করে দিয়েছে খুলে দিয়েছে তোমার আর বাঁধা নাই অথবা ওয়া খেয়াল করো আউল দাহাবা আর অথবা আউল আমি এখন শত্রু নাই অথবা আমি হয়তো যাচ্ছি কোনো রকমের বাঁধা আসে নাই তাহলে এটা মানে কি আমি ফাইদা আমিন তুমেরি হয় শত্রু ছিল চলে গেছে অথবা শত্রু আগে থেকেই ছিল না তো এখন খেয়াল করো ফাইদা আমিন তুম যখন তোমরা নিরাপদ হয়ে যাবে আই আল আদুব্বা শত্রু থেকে বিয়ান দাহাবা শত্রু চলে গেছে আউলামি এখন অথবা এই ধরনের আরো যে কোনো কারণে তুমি যদি নিরাপদ হয়ে যাও বাঁধা যদি না আসে ফামান তামাত্তা যেই ব্যক্তি উপকারিতা অর্জন করবে যে ব্যক্তি উপকারিতা অর্জন করবে ইস্তামতা যে ব্যক্তি উপকারিতা অর্জন করবে বিল উমরার মাধ্যমে বেসববে খেয়াল করো বেসববে ফারাগিহি তার ফারেক হওয়ার মাধ্যমে মিনহা উমরা থেকে ওয়াত তাহাল্লুলে এবং হালাল হওয়ার মাধ্যমে আনহা উমরা হতে আনহা মানি ঠিক আছে উমরা হতে বেমাহাদুরাতিল ইহরাম মাহাদুরা মানে নিষেধাজ্ঞা মাহাদুরাত মানে মমনুয়াত বেমাহাদুরাতিল ইহরামের নিষেধাজ্ঞা বস্তু হতে খেয়াল করো তোমার বলা হয় আমি কি করলাম প্রথমে আমি এহরাম উমরার জন্য এহরাম বানলাম
এই উমরার জন্য কি করলাম, এটাকে তামাত্তু কেন বলতে সেটা বলতেছে রে। আমি প্রথমে উমরার জন্য কি করলাম, এহরাম বানলাম। এহরাম মানে হজের মাসের মধ্যে আমি উমরার জন্য কি করলাম, এহরাম বানলাম। এহরাম বেঁধে আমি খানায় কাবায় গিয়ে উমরা আদায় করলাম। উমরা আদায় করে মাথার চুল ফেলে দিয়ে আমি উমরা থেকে কি হয়ে গেলাম, এহরাম থেকে হালাল হয়ে গেলাম। তাহলে এহরাম থেকে হালাল হওয়ার কারণে এহরাম অবস্থায় যে সমস্ত কাজগুলো নিষেধাজ্ঞা ছিল সবগুলো থেকে আমি ফায়দা হাসিল করতে পারতেছি কিনা, হ্যাঁ, এই জন্য এটাকে বলা হয় তামাত্তু। আবার যখন ওই গিয়ে আসবে কি বলে দে, ওই আবার হজের সময় যখন আসবে আবার হজের জন্য এহরাম বেঁধে আবার হজ করবে, আবার কি করবে, হজ করবে, এটাকে বলা হয় তামাত্তু। তা আমরা বেশিরভাগ তামাত্তু করি, যেহেতু হেরান করতে গেলে আমরা এখান থেকে অনেক সময় হজে 1 মাস আগে যাই। এই 1 মাস পর্যন্ত হেরাম অবস্থায় থাকা এটা আমাদের জন্য অনেক কি হয়ে যায়, কষ্টকর বিষয় হয়ে যায়। এই জন্য আমরা বেশিরভাগ ওই 2-4-5 দিন আগে গেলে তখন কেরান করা কি হয়, সম্ভব হয়। তাহলে এখন খেয়াল করো, ফামান অতঃপর ওই ব্যক্তি তামাত্তা, যে ব্যক্তি কি করবে, উপকার অর্জন করবে বিল উমরাতে, উমরার জন্য আই বেসবে ফারাগিহি, তার অবসর হওয়ার মাধ্যমে, মিনহা উমরা হতে, ওয়া তাহাল্লুলে হালাল হওয়ার মাধ্যমে, আনহা ওয়া কি হতে, ওয়া বেসবে ফারাগিহি, তার ফারেক হওয়ার মাধ্যমে, মিনহা উমরা হতে, তাহাল্লুলে এবং হালাল হওয়ার মাধ্যমে, আনহা উমরা হতে, মানে উমরা হতে বলো না কি কথা আরে বেমাহাদুরাতিল এহরামে, নিষেধাজ্ঞা, এহরাম হতে নিষেধাজ্ঞা বস্তুর মাধ্যমে, এহরাম হতে নিষেধাজ্ঞা বস্তুর সাথে। আচ্ছা এভাবে বলো, ওয়া তাহাল্লুলে আনহা বেমাহাদুরাতিল এহরাম, এহরামের নিষেধাজ্ঞা বস্তুর সাথে। এই আনহা মানে গিয়া লাগাও না, ওই উমরা লাগাও না, তাহলে এহরামের নিষেধাজ্ঞা বস্তুর সাথে উমরা হতে হালাল হওয়ার মাধ্যমে, ওয়া এহরামের নিষেধাজ্ঞা বস্তুর সাথে উমরা হতে, কারণ উমরার এহরামে থাকলে নিষেধাজ্ঞা বস্তুও থাকবে, আর এহরাম হইতে অবসর হইলাম মানে নিষেধাজ্ঞা বস্তুর সাথে উমরা হইতে অবসর হইলাম, ওয়া নিষেধাজ্ঞা বস্তুর সাথে, কারণ উমরার মধ্যে আসি মানে নিষেধাজ্ঞা বস্তুর সাথে আসি, আর উমরা হতে ফারেক হয়েছি মানে নিষেধাজ্ঞা বস্তু যেটা উমরার সাথে জড়িয়ে আছে, নিষেধাজ্ঞা বস্তু যেটা উমরার সাথে জড়িয়ে আছে সেখান থেকেই কি হয়েছিলি, ফারেক হয়েছিলি। তো এটা অর্থ বলো, খেয়াল করো, ফামান অত বড় ব্যক্তি তামাত্তা, যে উপকারিতা অর্জন করেছে, আই ইস্তামতা বিল উমরাতে, উমরার মাধ্যমে, আই অর্থাৎ বেসবে ফারাগিহি, ওই লোকটার অবসর হওয়ার মাধ্যমে, মিনহা উমরা হতে, ওয়া তাহাল্লুলে হালাল হওয়ার মাধ্যমে, আনহা উমরা হতে বেমাহাদুরাতিল এহরাম, এহরামের নিষেধাজ্ঞা বস্তুর সাথে যেই উমরা আছে, এহরামের বস্তুর সাথে যে উমরা আছে সেই উমরা হতে অবসর হওয়ার মাধ্যমে, ইলাল হজ্জে, হজ পর্যন্ত, ওয়া তুমি এই সমস্ত ফায়দাগুলো অর্জন করবে দে কখন, ইলাল হজ্জে, ফামান তামাত্তা বিল উমরাতে ইলাল হজ্জে, তাহলে হজ থেকে উমরা, ওয়া উমরা থেকে হজ পর্যন্ত, উমরা থেকে কি হইল দে ফারেক হইল দে, যদি কেরান করলে কি ওয়া হজ পর্যন্ত কি এই সমস্ত ফায়দাগুলো নিতে পারতো, তাহলে খেয়াল করো, ইলাল হজ্জে আই অর্থাৎ আল এহরামে বিহি, ও আই ইলাল হজ্জে মানে আই অর্থাৎ আল এহরামে বিহি, হজের এহরাম, বিহি মানে বিল হজ্জেরই, এহরামের হজ পর্যন্ত, এহরাম না হজের এহরাম পর্যন্ত, হজের এহরাম পর্যন্ত। ও কোথায় আমরা মনে করো অনেক সময় অনেকবার গেছি দি, হজ আরো 1 মাস বাকি, হজ আরো কি আছে, প্রায় 1 মাস বাকি আছে, তাই আমরা এই 1 মাস পর্যন্ত ফায়দা নিছি না, উমরার মাধ্যম, উমরা থেকে ফায়দা নিছি কতটুকু পর্যন্ত, হজ পর্যন্ত, এইটাকে বলা হয় তামাত্তু, এটাকে বলা হয় কি তামাত্তু। তাহলে এখন খেয়াল করো, ওয়া এই ইলাল হজ্জে এই ফায়দাটা কতদিন নিছে, হজ পর্যন্ত, আই আল এহরামে বিহি, হজের এহরাম পর্যন্ত, ঠিক আছে না, বেআই ইয়াকুনা, ওয়া বেআই ইয়াকুনা আহরামা বিহা ফি আশহুরিহি, বেআই ইয়াকুনা আহরামা বিহা ফি, ওয়া বেআই ইয়াকুনা সে হবে, বেআই ইয়াকুনা, ওয়া খেয়াল করো, বেআই ইয়াকুনা আহরামা বিহা ফি আশহুরিহি, অতটাকে মিলে অতটা কি, বেআই ইয়াকুনা সে হবে, ও বেআই ইয়াকুনা আহরামা বিহা
সে উমরার সাথে এহরাম বেঁধেছে। আচ্ছা বিআই ইয়াকুনা সে হবে, বল খেয়াল করো, সে হবে বিআই ইয়াকুনা সে হবে, সে কিরকম হবে দে আহারামা সে এহরাম বেঁধেছে বিহা উমরার সাথে, উমরার জন্য ফি আশুরিহি। এখন খেয়াল করো, ওয়া উমরা হতে সে কি হবে রে এই উপকারিতা অর্জন করবে রে উমরার মাধ্যমে উপকারিতা অর্জন করবে। তো উপকারিতার বর্ণনা দিছে কিভাবে, অর্থাৎ সে উমরা করে এহরাম থেকে ফারেক হয়ে গেল, হজ পর্যন্ত এই ফায়দাগুলো হাসিল করলো। এগুলো এহরাম অবস্থায় কি ছিল, নিষেধাজ্ঞা ছিল। তাহলে এখন এহরাম এটা কখন হবে? আমি যদি এখন গিয়ে উমরা করে আসলাম, তারপরে আবার হজের সময় গিয়ে হজ করলাম, তামাত্তু হয়ে যাবে। আমি এখন গিয়ে উমরা করে আসলাম, হজের সময় গিয়ে হজ করলাম, আবার তো তামাত্তু হবে। তামাত্তু হওয়ার জন্য কি লাগবে? উমরা এবং হজ দুটা হজের মাস লাগবে, এইটা বলতেছে রে। তাহলে এখানে উমরা থেকে ফায়দা হাসিল করবে হজ পর্যন্ত কোন উমরা, যেটা এহরা হজের মাসের মধ্যেই হবে, এইটা বলতেছে রে। বেআই ইয়াকুনা অর্থাৎ লুক্তি হবে, যে ফায়দা অর্জন করেছে সে হবে আহারামা এহরাম বেঁধেছে। ওই ইয়াকুনার ফাইল জমিনে হুয়ানি আহারামা বিয়া হলো ইয়াকুনুর মফুল, ইয়াকুনুর কি ইসিমেরই খবরেরই বেআইন ইয়াকুনা লুক্তি হবে আহারামা এহরাম বেঁধেছে বিহা উমরার সাথে ফি আশহুরিহি হজের মাসের মধ্যে। তোই হবে যে তামাত্তু। এখন উমরা করেছে, হজের সময় হজ করছে, এটা হবে যে এখন উমরাটা আলাদা উমরা, এটা কোনো তামাত্তু হজের অংশ হবে না। কথাটা বোঝা গেছে? ফামা অতপর ওই ব্যক্তি স্থায়ী ছাড়া, ওই ফামা অতপর ওই ব্যক্তি যে ব্যক্তি হজ উমরা থেকে ফারেক হওয়ার মাধ্যমে হজ পর্যন্ত ফায়দা হাসিল করেছে, উপকারিতা অর্জন করেছে না? উপকারিতা অর্জন করে নাই। তাহলে বা খেয়াল করো, ফামা অতপর ওই ব্যক্তি স্থায়ী ছাড়া। তাই এখন এতগুলো উপকারিতা নিচে দে, কিছু সৎকার দিতে হবে, কিছু হাদিয়া দিতে হবে না? তুমি এতটুকু ফায়দা হাসিল করছো, তাহলে কিছু তোমাকে কোরবানি দিতে হবে। দুষ করলে যেমন কোরবানি আছে, হাদি আছে, আবার তুমি হজ্জে তামাত্তু করেছো, হজ্জে কেরান করেছো, এটাকে বলা হয় দম্মে শুকর, এটাকে বলা হয় দম্মে। সবগুলো আসলে একই জাতীয় কোরবানি, কিন্তু এক একটা এক এক কারণে হয় আর কি, এক একটা এক এক কারণে হয়। এখানে এই আমাদের উপর যেটা কোরবানি করি আমরা জিলহজ মাসে, এই কোরবানিও আছে, আবার দম্মে শুকরও আছে, আবার দম্মে জনায়তও আছে, আবার এই যে হয়ে গেছে, বাঁধা প্রাপ্ত হয়ে গেছে, সবগুলো কিন্তু একই, শুধু ক্ষেত্রবেশ সন্দেহ, শুধু ঠিক রে। আবার সবগুলোকে কোরবানিও বলা হয়। এই জন্য আমাদের হাদিটা সতর্কতা হয়ে যায়, সবাই তো জানে না। সবগুলোকে হাদিও বলা হয়, সবগুলোকে কোরবানিও বলা হয়, সবগুলোকে আবার দমও বলা হয়। দম বললেও যেটা, কোরবানি বললেও সেইটা, হাদি বললেও সেইটা। তোমরা মনে রাখিও, ফামা অতপর ওই ব্যক্তি স্থায়ী ছাড়া যে কি হবে, ও ফামা অতপর এই ব্যক্তি, ফামা ওই জিনিস, অথবা ফামা ওই জিনিস স্থায়ী ছাড়া। এটা দম্মে শুকরের কথা বলতেছে দেরি। এখন সে যখন তামাত্তু করেছে, তাকে দম্মে শুকর দিতে হবে না। তাহলে ফামা অতপর ওই জিনিস স্থায়ী ছাড়া, যা সহজ হবে আই তায়াস ছাড়া মিনাল হাদিয়ে। এই দেখো দম্মে শুকরকে হাদিয়ে বলতে, হাদি বলতেছে, দেখো হাদি হতে যেটা কি হবে, আসান হবে আলাই হে তার উপর। কথা বোঝা গেছে? ওহুয়া সাতুন, ওহুয়া সাতুন, ইয়াস বাহুহা সেটাকে সে জবে করবে বাদাল এহরামে, বাদাল এহরামে, এহরামের পরে বিহি হজের। ওয়া খেয়াল করো, হজের পরে ওয়া খেয়াল করো, ও এখন দম্মে শুকর, এটা হলো দম্মে শুকর, এটা হাদিমা আনি আবার আটকে গেছে যে নয়, এটা দম্মে শুকর নাম হাদি রে। ওহুয়া সাতুন, ওয়া দম এই হাদি হতে যেটা তার জন্য সহজ হবে সেটা কি? ওহুয়া সাতুন, সেটা হলো ছাগল। ইয়াস বাহুহা, যেটাকে সে কি করবে, কারণ ছাগলের নিচে আর সহজ নাই, ওয়া হাদি ছাগলের নিচে আর সহজ নাই। ধরে ওহুয়া ইয়াস বাহুহা, সেটাকে কি করবে, জবে করবে বাদাল এহরামে বিহি, হজের এহরাম বাঁধার পরে, হজের এহরাম বাঁধার পরে। তাহলে এই দম্মে শুকরটা কখন করবে? হজের এহরাম বাঁধার পরে। ওয়াল আফজালু, উত্তম হলো ইয়ৌমান নাহারে, উত্তম হলো কি কোরবানির দিন। এই জন্য আমরা হাদিরা সবাই কোরবানির দিনেই কি করি,
এই দম্মে শুকর এটা দিই, দম্মে শুকর। আবার এই দিন আমরা ওই কুরবানি নয় যেটা আমাদের দেশে করি, অনেকে করে, অনেকে এখানে দুইটা কুরবানি দেয়, একটা হলো এটা আর একটা হলো এটা। আর যারা মুসাফির থাকে, মনে করো এখানে মুসাফিরের এখানে আমরা মুসাফিরের পর্যায়েও পড়তে পারি, এখানে আমরা কুরবানির এই গাইরে মুসাফিরের পর্যায়েও পড়তে পারি। মুসাফিরের পর্যায়ে মানি আমি মক্কা শরীফে গিয়ে 15 দিন থাকার আগেই মিনায় চলে গেছি। আমি মক্কা শরীফে গিয়ে 15 দিন থাকার আগেই কোথায় চলে গেছি? মিনায় চলে গেছি, তাহলে মুসাফিরের হুকুমে। কিন্তু আমি মক্কা শরীফে 16-17 দিন থেকে মুকিম হয়ে মিনায় গেছি, তাহলে মুকিম খেয়াল রাখবে। এই জন্য মশলাগুলো তোমরা দেখে নিও, এই মশলার মধ্যে অনেকে ভুল করে ফেলে। আমি মক্কা শরীফে গিয়েছি হজের উদ্দেশ্যে, এখানে 16-17 দিন থেকেছি, কথা বোঝা গেছে? এটা আগে থেকে তো নিশ্চিতভাবে জানি, তাহলে আমি একামত, আমি মুকিম না। এখান থেকে আমি মিনায় গেছি 16-17 দিন পরে, আমাদের অনেকবার হয়েছে, তাহলে আমি কিনা মুসাফির না। আর যদি মক্কা শরীফে 12-13 দিন থাকার পর মিনায় গেছি, তাহলে মুসাফির। তাহলে কি মুসাফির? তাহলে মুসাফিরের উপর কোরবানি নাই। কোন কোরবানি? যেটা আমরা এখানে করি, যেটা ওয়াজিব, সেটা মুসাফিরের উপর নাই। কিন্তু যখন মুকিম হয়ে যাব তখন কিন্তু আছে। এই জন্য আমার সামর্থ্য থাকলে আমাকে কোরবানিও দিতে হবে, এই জন্য অনেকে দুইটাও দেয়। আবার অনেকে এমনি ফরজ না হলেও দিয়ে দেয়, ওয়াজিব না হলেও নফল হিসেবে, যেহেতু এই জায়গার মধ্যে কোরবানি করার এটা একটা আলাদা ফজিলত আছে না। আর কোরবানি তো সূত্রপাত সেখান থেকে এনে, কোরবানির সূত্রপাত কি মিনা থেকে না? হরিদুল্লাহ কোরবানি দিয়েছিলেন নবীউল্লাহকে, এখান থেকেই তো কোরবানি শুরু হয়েছিল। বলে এখন খেয়াল করো, এই জন্য অনেকে দুটা দে, অনেকে একটা দে। একটা দে মানে তামাত্তু করছে, দম্মে শুকর এটা, দম্মে শুকর এটা। ওয়াল আফজালু, ওয়াল আফজালু, আফজল হলো ইয়ৌমান নাহারে। তুমি ইয়ৌমান নাহারের আগেও দিতে পারবে দম্মে শুকর, দম্মে শুকর ইয়মে নাহারের আগেও দিতে পারবে, তবে আবার কুরবানি আগে দিতে পারবে না। এই আমাদের দেশে দেই কুরবানি করি ওয়াজিব, এটা কিন্তু আগে দিতে, এটা টাইম তো কুরবানির দিন 11-12 তারিখ। কিন্তু দম্মে শুকর এহরাম বাঁধার পরে দিতে পারবে, তবে উত্তম হলো ইয়ৌমান নাহার, ওয়াল আফজালু ইয়ৌমান নাহারে। ফামান লাম ইয়াজিদ, ফামান লাম ইয়াজিদ, যে ব্যক্তি পাবে না আল হাদিয়া, হাদি লেফক দিহি, তার থেকে হাদি হারিয়ে যাওয়ার কারণে, আউ ফক দে সমনিহি, অথবা তার কাছে মূল্য নেই, তার কাছে মূল্য হারিয়ে গেছে বা মূল্য নাই, একই কথা, সামর্থ্য নাই দিয়ে এক কথায়। ও হাদি এখান থেকে নিয়ে গেছিল আগেকার যুগে, এখন থেকে তো আমরা এখান থেকে হাদি নিতে যেতে পারবো নি, নিজে যাইতে লাগে 2 লাখ টাকার উপরে বিমান ভাড়া, এখানে হাদি একটা নিয়ে যেতে পারবো নি। কথা বুঝা গেছে? এখান থেকে ছাগল একটা নিয়ে যেতে পারবো বিমানে করে? আমি যাইতে রাখতে কত বর্তমানে আমাদের দেশে 2 লাখ টাকার উপরে বিমান ভাড়া। তো এখন খেয়াল করো, ফামানলাম ইয়াজিদ, ফামানলাম ইয়াজিদ, যে ব্যক্তি পাবে না আল হাদিয়া, কি হাদি পাবে না। কেন পাবে না? হাদি সঙ্গে নিয়ে গেছিল, লেফক দিহি, সেটা হারিয়ে গেছে। আও ফক দে সমনিহি, অথবা মূল্য সঙ্গে ছিল, এখন কিনারও আর কিনায় সামর্থ্য নাই, মূল্য ছিল হারিয়ে গেছে। এটা যেরকম কথা, মূল্য ওর কাছে নাই, ওর কাছে সামর্থ্য নাই, একই কথা আরই। তাহলে ফামাল্লাম ইয়াজিদ, যে ব্যক্তি পাবে না আল হাদিয়া, হাদি কিরকম পাবে না? দে লেবক দিহি, সেটা হারিয়ে যাওয়ার কারণে, আও ফক দে সমনিহি, অথবা তার মূল্য ফাসিয়ামু, তখন সে এখন তামাত্তু হজ করেছে, তামাত্তু হজ করেছে, হাদি নাই, হাদি দেওয়ার সামর্থ্য নাই, তো এখন করবে কি? ফাসিয়ামু, তখন রোজা রাখবে। আই ফালাইহে, অর্থাৎ ওই ব্যক্তির উপর, সিয়ামু সালাসাতে আইয়ামিন, সিয়ামু সালাসাতে আইয়ামিন, কয় রোজা? 3 রোজা, ফিল হজ্জে, আই ফি হালে এহরামিহি, ফি হালে এহরামিহি, তার এহরামের সময়কালে, বিহি হজের জন্য, হজের জন্য যখন এহরাম করেছে সে অবস্থায় দিবে। ফায়াজিবু হি, খেয়াল করো, ফায়াজিবু, অতঃপর এখন তোলে কোরবানিটা কখন দেবে? কোরবানি ফায়াজিব, আচ্ছা 3টা রোজা রাখবে, কখন রাখবে? দে এহরাম অবস্থায়, এহরাম অবস্থায়। তাহলে একটু খেয়াল করো তো, 3টা কোরবানি দিতে পারতেছে না, এর পরিবর্তে কি রাখবে? 3টা রোজা রাখবে। 3টা রোজা রাখবে তো কি অবস্থায়? হজের এহরাম অবস্থায়। তাহলে এখন কোরবানির দিন রোজা রাখতে পারবে? হারাম। 9 তারিখ হাজিদের জন্য রোজা রাখা মাকরুহ,
9 তারিখ আরাফাতের দিন হাজিদের জন্য রোজা রাখা মাকরুহ। কেন মাকরুহ? যেহেতু আরাফাতের ময়দানে হজের মেন কার্যক্রমে ব্যাঘাত হয়ে যাবে। রোজা রাখলে দুর্বল হয়ে যায় না? ওই রোজা রাখলে কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। আর আমি তো এমনিও রমজান রোজা ছাড়া রোজা একটাও রাখতে পারি না। এখন খেয়াল করো, এখন 3টা যদি আরাফাতের দিন রোজা রাখা মাকরুহ, 10 তারিখ কোরবানির দিন রাখতেও পারবে না, তাহলে এখন 9 তারিখও রাখা যাচ্ছে না যেহেতু মাকরুহ। তাহলে এখন হিসাব করতে হবে হজের 10 তারিখ কিন্তু আবার এহরাম থেকে বের হয়ে যাবে। 10 তারিখ কিন্তু আবার এহরাম থেকে বের হয়ে যাবে। তাহলে এখন ওকে রাখতে হবে যে 8 তারিখ, 7 তারিখ, 6 তারিখ। তাহলে এহরামটা 6 তারিখের আগে হইতে হবে না? এহরাম হয়তো 5 তারিখ বেঁধে ফেলতে হবে, অথবা 6 তারিখ 5 তারিখ রাত্রে বাঁধতে হবে। তাহলে ও 6 তারিখ থেকে 3টা রোজা রেখে ফেলতে পারবে এহরাম অবস্থায়। ঠিক আছে না? এটা বলতেছে রে। তাহলে আই ফি হালে এহরামিহি, তার এহরামের অবস্থায় বিহি হজের সাথে ফায়াজিবু, তাহলে ওয়াজিব হবে নাই দিন, তখন আইন জুহুরিমা, সে এহরাম বাঁধবে কবলা সাবে 7 তারিখের আগে। 7 তারিখের আগে এহরাম বাঁধা তার উপর ওয়াজিব হবে। কারণ 9 তারিখ মাকরুহ হলেও আমি হিসাবে আনলাম, মাকরুহ মানে তো হারাম না রাখা যাবে। তৈরি ধরো 7 তারিখ রাখলো, 8 তারিখ রাখলো, 9 তারিখ মাকরুহ দিন একটা রাখলো, তাহলে তো অবশ্যই 7 তারিখের আগে এহরাম বাঁধতে হবে। যদি 9 তারিখও হিসাবের মধ্যে আনি, যদি 9 তারিখও হিসাবের মধ্যে আনি, তাহলে তো 7 তারিখের আগে অবশ্যই এহরাম বাঁধতে হবে। আবার এই রোজা তুমি এহরামবিহীন রাখতেও পারবে না। কথাটা বোঝা গেছে? এই জন্য বলছে ফায়াজিবু, তাহলে ওয়াজিব হবে হিনাই দিন, তখন আইন জুহুরিমা, এহরাম বাঁধা কবলা সাবে 7 তারিখের পূর্বে, মিন দিলহিজ্জাহ, দিলহুজ্জা বলো, দিলহিজ্জা বলো, দিলহজ মাসের। ওয়াল আফজালু, আফজাল হলো কবলা সাদেস 6 তারিখের ওয়াজিব হবে 7 তারিখের আগে এহরাম বাঁধা, আর আফজল হলো 6 তারিখের আগে বাঁধা। ওয়াজিব হলো 7 তারিখের। কেন কেন? যেহেতু 9 তারিখ সহ যদি হিসাবে নাও, তাহলে 7 তারিখের আগে তোমার এহরাম লাগবেই, এছাড়া উপায় নেই। আর 9 তারিখ না রাখার জন্য 6 তারিখের আগে বাঁধলে সুবিধা হয়, এই জন্য এটাকে আফজল বলা হয়েছে। এটাকে কি বলা হয়েছে? 7 তারিখের আগে বাঁধা ওয়াজিব। আর কেন কেন কেন? ওই 3টা রোজা রাখার জন্য। আর যারা তামাত্তু করবে তারা 8 তারিখ বাঁধলেও বাঁধো, কোনো অসুবিধা, কারণ তারা তো রোজা রাখবে না। তারা তো রোজা আবার সামর্থ্য থাকা অবস্থায় রোজা রাখতেও পারবে না। সামর্থ্য থাকা অবস্থায় টাকা আছে পকেটে, টাকা বাঁচানোর জন্য কি করলো? রোজা রাখলো, হবে না। তাহলে এখন খেয়াল করো, ওয়াল আফজালু, উত্তম হলো কবলা সাদেস। ওই উত্তম হলো কি? আমার কাছে টাকাও ছিল, আমার কাছে টাকা ছিল, টাকা আছে, আমি ওই কুরবানি না করে রোজা রাখার জন্য ফোন দিয়ে বুঝতেছি একবারের মধ্যে, আমার কাছে পকেটে টাকা আছে, এখন টাকা খরচ হয়ে যাবে রে। দেখতেছি ছাগলের দামও বেড়ে গেছে, আবার বেড়ে গেলেও এই পরিমাণ টাকাও আমার কাছে আছে। তো চাইছিলাম যে কোনো মতে রোজা রাখতে পারি কিনা, রোজা রাখতে পারি না, তারপর টাকা বাঁচানোর জন্য কষ্ট করে 11-3টা রাখবো, আর বাড়িতে এসে 7 টাইমগুলো তো যে কোনো সময় আস্তে আস্তে রাখা যাবে। অনেক কিতাবপত্র কাটলাম, কোনো কিতাবে সুযোগটা পাই নাই, কোনো মতে কোনো কিতাবে কি পাই নাই, সুযোগটা পাই নাই। শেষ পর্যন্ত কি দিতে হয়েছে? কোরবানিই দিতে হয়েছে। তো এখন খেয়াল করো, এটা আমার বেলায় হয়েছে রে বলতেছি। ওয়াল আফজালু, আফজল হলো কবলা সাদেস, আফজল 6 তারিখের আগে এহরাম বাঁধা। আফজল কেন? লেকারা হাতে সৌমে ইয়ৌমে আরাফা, ইয়ৌমে আরাফার রোজা মাকরুহ হওয়ার কারণে। কারণ তুমি যদি 7 তারিখ থেকে রোজা শুরু করো, তাহলে 9 তারিখে রাখতে হবে। আর তুমি যদি 6 তারিখে রোজা শুরু করো, তাহলে 9 তারিখে না রেখে পারবে। এই জন্য এটা আফজল। ওয়ালা ইয়াজুজু সৌমুহা, তার রোজা জায়েজ হবে না আইয়ামাত তাশরীকে, আইয়ামে তাশরীকের মধ্যে, আইয়ামে অর্থাৎ কুরবানির দিন তো এমনি হারাম, এরপরে 11, 12, 13 যেগুলো আছে এইগুলোর মধ্যে রোজা রাখা কি হারাম। তাহলে ওয়ালা ইয়াজুজু জায়েজ নাই সৌমুহা, তার রোজা রাখা আইয়ামাত তাশরীকে, আইয়ামে তাশরীকের মধ্যে। আলাল আসহ সহিহ কৌল মত অনুযায়ী, কৌলাই শাফি, ইমাম শাফির 2 কৌল হতে, ইমাম শাফির 2 কৌল হতে যেটা সহিহ কৌল, সেই সহিহ কৌল মতে আইয়ামে তাশরীকে রোজা রাখা হারাম। আমাদের আহনাফের মতে আইয়ামে তাশরীকে রোজা রাখা হারাম। আমাদের মধ্যে কৌল একটা, ইমাম শাফির মতে 1 কৌল মতে জায়েজ, আর 1 কৌল মতে না জায়েজ। তবে আসহ কৌল হলো না জায়েজ।
কতটা বোঝা গেছে? ওয়াসাবাতিন, আরো রাখতে হবে কয়টা? ওয়া তিনটা তো এহরাম অবস্থায় রেখেছে, ও তো কোরবানি দিতে পারতেছে না, ওকে রোজা রাখতে হবে মোট 10টা। ওকে রোজা রাখতে হবে মোট কয়টা? 3টা রাখতে হবে এহরাম অবস্থায়, আর 7টা রাখতে হবে বাড়িতে এসে। ওয়াসাবাতিন, আরো 7টা রাখতে হবে ইদা রজাতুম, যখন তোমরা কি হবে ওই ইদা রজাতুম। ওয়া আগে বলছে 3টার বেলায় বলছে রে গায়েবে সিগা, ফামাল্লাম ইয়াজিদ, ফামাল্লাম ইয়াজিদ, যে ব্যক্তি পাবে না ফাসিয়ামু সালাসাতে আইয়াম, 3টা রোজা বলছে রে গায়েব দিয়ে, আর 7টা রোজা বলছে রে হাদের শিখা দিয়ে। এটাই হলো কৌলে ইলাহি, এটাই কৌলে। দেখো গায়েব থেকে কোথায় ফিরে গেছে? হাদের দিকে। তোমার আমার ওয়া বোলা গায়ে আরবের এই দেহেনেও আসবে না, বোলা গায়ে আরবের এই দেহেনেও এই জন্য তো মোকাবেলা করতে পারে নাই। ফামাল ওয়াসাবাতিন, আর 7টা রোজা রাখবে ইদা রজাতুম, যখন তোমরা ফিরে আসবে ইলা ওয়াতনিকুম, তোমাদের বাড়ির মধ্যে। মক্কা, তোমাদের বাড়িটা তো মক্কা শরীফও হইতে পারে। ইলা ওয়াতনিকুম, তোমাদের বাড়িতে। মক্কাতা আও গায়রিহা, যেটা মক্কায়ও হতে পারে। ওয়া গায়রিহা বলছি, ওয়াতনে থেকে বদল, গায়রিহা বলছি, কিন্তু মক্কাতে বলতে পারবে না গায়রে মুনসরিফ, গায়রে মুনসরিফ। এই জন্য দেড়ের জায়গায় যখন বলছি গায়রিহাকে দেখ দিছি। তো ইলা ওয়াতনিকুম, যখন তোমাদের দেশে ফিরে আসবে। মক্কাতা, তোমাদের দেশেটা কি? মক্কা। আও গায়রিহা, অথবা মক্কা ছাড়া অন্য জায়গায়, ঠিক আছে না? ওয়াকিলা, ওয়াকিলা কেউ কেউ বলেছেন ইদা ফারাকতুম, যখন সে ফারেক হবে মিন আমালিল হজ্জে, মিন আমালিল ওয়া, কোরআন শরীফের মধ্যে আছে যখন তুমি তোমাদের বাড়িতে গিয়ে আসবে, ফিরে আসবে। আর কেউ কেউ এটাও বলেছেন সে আইয়ামে হজের মধ্যে, ইদা ফারাকতুম মিন আমালিল হজ্জে, আইয়ামে হজ থেকে ফারেক হয়েও রাখতে পারবে, যেখানে রাখবে রাখুক। আইয়ামে হজ থেকে ফারেক হয়েও রাখতে পারবে, এটা কারো কারো কৌল, কিন্তু আল্লাহরও কৌলে তো সরাহতান আছে রে। ইদা রজাতুম, ইদা রজাতুম, যখন তোমরা ফিরে আসবে, ঠিক আছে না? ওই অনেকে ইদা রজাতুম মানে ইদা ফারাকতুম মুরাদ নিচে দেরি, ইদা ফারাকতুম মুরাদ নিচে দেরি। আচ্ছা খেয়াল করো, ওয়াকিলা কেউ কেউ বলেছেন ইদা ফারাকতুম, যখন তুমি ফারেক হয়ে যাবে মিন আমালিল হজ্জে, হজের আমল হতে, ঠিক আছে না? তখন এই তুমি বাকি 7টা রোজা রাখবে, ঠিক আছে না? আমাদের হানাফের মতো যখন বাড়িতে ফিরে আসবে। এটা তো আসতেছে, এটা তো আসতেছে, এটা আসবে, এটা একটু অপেক্ষা করো। তুমি যেটা বলতে চাচ্ছ সেটা আসতেছে। ওয়াকিলা ইদা ফারাকতুম মিন আমালিল হজ্জে ওয়া ফীহি, ওয়া এ ইবারতের মধ্যে এই খেয়াল করো, ওয়া ফীহি এই ইবারতের মধ্যে ইলতিফাতুন, এই ইলতিফাত আনিল গায়বতে, গায়েব থেকে হাজরের দিকে ফিরানো হয়েছে। ইলতিফাতের পরে যখন আসবে তখন ফিরানো করি, ইলতিফাত মানে দৃষ্টি দেওয়া না, তাহলে আনিল ওয়া ইলতিফাতের পরে যখন এসেছে তখন ফিরানো করি। তো এখন খেয়াল করো, ওফিহে এ ইবারতের মধ্যে ইলতিফাতুন, ফিরা হয়েছে আনিল গায়বতে, গায়েব থেকে হাজরের দিকে ফিরানো হয়েছে। তাহলে এখন টোটাল হয়ে গেছে ইহরাম অবস্থায় 3টা, 7টা হলো বাড়িতে এসে, তখন কয়টা হয়ে গেল? এই তিলকা আশরাতুন কামেলা, কয়টা হয়ে গেছে? 10টা রোজা হয়ে যাবে যদি কোরবানি দিতে না পারে, ঠিক আছে না? জুমলাতুন তাকিদুন, ও 10টা কি আগে বোঝা যাচ্ছে না? 10টা কি আগে বোঝা যাচ্ছে না? ওদিকে আছে সালাসাতুন, পরে আছে সাবাতুন, তো 3 আর সাবা মিলে সালাসা আর সাবা মিলে আশারা, ওই সালাসা আর সাবা মিলে আশারা, তো এটা তো বুঝাই যাচ্ছে। তা আবার ওটা কেন লাগলে? দিল্লিকা আশারাতুন কামিলা, সেটা কেন লাগলো? বলে এটা হলো তাকিদ, এটা হলো কি? দিল্লিকা উলু হয়ে গেল, আশারাতুন কামেলা 10টা হয়ে গেছে। আই জুমলাতুন তাকিদুন, এটা জুমলা এ তাকিদ, জুমলাতু তাকিদ, জুমলাতু তাকিদিন, এটা তাকিদের জুমলা, জুমলাতুন তাকিদুন বলিও না, জুমলাতু তাকিদিন, তাকিদের জুমলা। লিমা উহার জন্য, কবলাহা যা আগে গেছে, যা আগে গেছে উহার জন্য তাকিদের জুমলা। জালিকা, উহা খেয়াল করো, ও বলতেছে সেটা আসতেছে মনে হয়, জালিকা উহা আয় আল হুকমুল মুতওয়া, জালিকাল হুকমুল মজকুর, ওই উল্লেখিত বিধান। তো উল্লেখিত বিধান এটা কি? মিন উজুবিল হাদিয়ে, হাদির ওয়াজিব হওয়া, আবিস
সিয়ামে অথবা রোজা ওয়াজিব হওয়া আলামন ওই ব্যক্তির উপর তামাত্তা যে তামাত্তু করেছে ওয়া যালিকা ওহা ওয়া মানে মিন উজুবিল হাদিয়ে আবি সিয়ামে আলামান তামাত্তা এই বিধানটা লিমান ওই ব্যক্তির জন্য লাম ইয়াকুন আলুহু যার আহাল হবে না হাদিরিল মসজিদিল হারাম ওয়া যার আহাল কি হবে না যার আহাল আয়ালেরই যার আহাল আয়াল কোথায় থাকবে না মসজিদে হারামে থাকবে না লিমন ওই ব্যক্তির জন্য লাম ইয়াকুন যে হবে লাম ইয়াকুন আহলুহু যার পরিবার হবে না হাদিরিল মসজিদিল হারাম হাদিরিনা সিলোরেরি যার পরিবারটা মসজিদে হারামের অধিবাসী হবে না বেআল্লাম ইয়াকুনু তারা হবে না আলা মারহালাতাইনে দুই মারহালার মধ্যে দুই মারহালা মানে দুই মন্দির মনে হয় দুই মারহালা মানে দুই মন্দির এখন দুই মন্দিরে কত হয় তোমরা বিভিন্ন বই তৈরিকে ভাগ খাইতে পারবে মারহালা এক মারহালা মানে এক মন্দির তাহলে দুই মারহালা মানে দুই মন্দির ইমাম সাহেবের মতে দুই মন্দিরের ভিতরে হইতে পারবে না যার পরিবার দুই মন্দিরের ভিতরে হইতে পারবে না কারণ দুই মন্দিরের ভিতরে থাকলে তার বাড়ি তাহলে ও তামাত্তু করতে পারবে না কথাটা বোঝা গেছে এই জন্য বলছে ওয়া খেয়াল করো যালিকাল হুকমুল মজকুর এটা হলো লিমান ওই ব্যক্তির জন্য লাম ইয়াকুন আহলুহু যার অধিবাসী হবে অধিবাসী হবে না হাদিরিল মসজিদিল হারাম মসজিদে হারামের অধিবাসী যার পরিবার মসজিদে হারামের অধিবাসী হবে না বিআল্লাম ইয়াকুনু অর্থাৎ তারা হবে না আলা মারহালা তাইনে দুই মারহালা এক মারহালা মানে এক মন্দির করবে দেরি দুই মারহালার মধ্যে হবে না মিনাল হেরমের ওয়া এখানে মসজিদে এই মসজিদে হারাম মানে হেরম দেখাইছে ওয়া আচ্ছা হেরমের দুই মারহালার ভিতরে হবে না হেরমের দুই মারহালার ভিতরে হবে না ইন্দা শাফি ইমাম শাফির মতে তাহলে এখন খেয়াল করো তো ফাইন কানা যদি সে হয় ফাইন কানা যদি সে হয় দুই মারহালার ভিতরে মসজিদে হারামের দুই মারহালার ভিতরে মসজিদে হারামের দুই মারহালা এটা মিনাল হেরমের ভিতরে বলছে দেরি একটা হলো মসজিদে হারাম মানে মক্কা শরীফের চতুর্দিকে যেই মসজিদ আছে এই মসজিদ থেকে দুই মারহালা নিশ্চয়ই হেরমের ভিতরে পড়ছে নিশ্চয়ই এবার মক্কা মসজিদে হারাম থেকে দুই মারহালার ভিতরে হইতে পারবে না তো দুই মারহালাটা কিসের ভিতরে পড়বে হেরমের ভিতরে পড়বে নিশ্চয় হেরমের বাইরে থাকছে না নিশ্চয় হেরমের বাইরে মোটামুটি মসজিদে হারাম থেকে হেরমের ভিতরে পড়ুক আর নাই পড়ুক দুই মারহালা যখন চলছে নিশ্চয় হেরমের ভিতরেই পড়বে কারণ হেরমের সীমারেখা চতুর্দিকে দুই মারহালার বেশি দুই মারহালার বেশি কোন দিয়ে একটু বেশি কোন দিয়ে আর একটু কম যেখানেও কম সেখানে কি আছে দুই মারহালার বেশি আছে যেমন তনিম মসজিদে আয়েশা এটা হলো সবচেয়ে নিকটবর্তী হেরমের সীমা সবচেয়ে এটাও প্রায় 3 কিলোমিটার এটাও কি দুই মারহালার বেশি হবে তো এই জন্য বলছে রে ওয়া খেয়াল করো ফামাল্লাম ইয়াকুন আহলুহু যার পরিবার হবে না হাদিরিল মসজিদিল হারাম মসজিদে হারামের অধিবাসী বিআল্লাম ইয়াকুনু অর্থাৎ তারা হবে না আলা মারহালা তাইনে দুই মারহালার মধ্যে মিনাল হেরমের ইন্দা শাফি ফাইন কানা যদি তারা দুই মারহালার ভিতরে হয় ফালা দমা আলাইহে তার উপর দম নাই ওয়ালা সিয়ামো নাই ওইন তামাত্তা যদিও তামাত্তু করে তার মানে কি বুঝলা তার জন্য তামাত্তুই নাই এরপরেও যদি করে তামাত্তুও হবে না তো তামাত্তু না হলে আর দম দিতে হবে কেন কথাটা বোঝা গেছে ওফি যিকিরিল আহালে বলো বিআল্লাম ইয়াকুনু তারা হবে না আলা দুই মারহালার ভিতরে হবে না দেরি দুই মারহালার বাইরে হবে দেরি ও আচ্ছা বিআল্লাম ইয়াকুনু আলা কুনি এটা মূলাবার দেখাও না ও আচ্ছা এখানে শুধু মানুষের বান্ধতে না তফসির কোথায় দেখো আলা দুনি মারহালা তাইনে বিআল্লাম ইয়াকুনু ও তারা হবে না আলা দুনি মারহালা তাইনে দুই মারহালার কমে
তারা হবে না 2 মারহালার কমে, দূর মানে কমেরই, দূর মানে ব্যতীতরই, তারা 2 মারহালার কমে হবে না, মিনাল হেরমের 2 মারহালার কমে হবে না, ঠিক আছে, মানে 2 মারহালার বেশি হবে দেরি, তারা 2 মারহালার কমে হবে না, তারা 2 মারহালার কমে হবে না, মানে 2 মারহালা তো আলা মারহালা তাই বেআল্লাম ইয়াকুনু আলা মারহালা তাই তারা হবে না। তাই আসলে তো দুনি না দিলেও তো কোনো হয় অর্থ থাকতেছে, আমাদের দুনি তো দিলেও যে অর্থ আসতেছে, দুনি ছাড়াও তো সেই অর্থ আসতেছে। আচ্ছা দুনি দাও, বেআল্লাম ইয়াকুনু তারা হবে না আলা দুনে মারহালা তাইনে 2 মারহালার কমে, তারা 2 মারহালার কমে হবে না, তো বেআল্লাম ইয়াকুনু আলা মারহালা তাইনে যারা 2 মারহালার উপর হবে না, হয়তো অর্থ আসতেছে 2 মারহালার কমে হবে না, মানে 2 মারহালার উপর হবে না দেরি, তো কথাটা বেশ অন্ত হচ্ছে না। দুন দিলেও থাকলেও কাটিও না, না থাকলেও দেওয়ার দরকার নাই, থাকলেও কাটিও না, না থাকলে দেওয়ার দরকার নাই। এক কথায় 2 মারহালার ভিতরে তার পরিবার হবে না, মসজিদে হারাম থেকে 2 মারহালার ভিতরে তার কি হবে না, পরিবার হবে না, 2 মারহালার বাইরে হবে না, তো 2 মারহালার ভিতরে হবে না, তো 2 মারহালার ভিতরে হলে ও তামাত্তু করতে পারবে না, এটা হলো ইমাম শাফির মতে। তাহলে ওয়া খেয়াল করো, ফামাল্লাম ইয়াকুন আহাদু হাদিল মাসজিদিল হারামে বিআল্লাম ইয়াকুনু আলা মারহালাতাইন মিনাল হিরাম ইনদা শাফি ফাইন কানা, যদি সে 2 মারহালার ভিতরে হয়ে যায়, 2 মারহালার ভিতরে যদি হয়ে যায়, তাহলে ফালা দামা আলাইহি, তার উপর দম নাই, ওয়ালা সিয়ামা রুদাউ নাই, ওইন তামাত্তা, ঠিক আছে না। এরপর আসো কফি দিকিরিল আহলে, কফি দিকিরিল আহলে, ওয়া তার পরিবার হবে না রে, তার পরিবার হবে না, পরিবার কথা বলছে না, তার পরিবারটা 2 মারহালার ভিতরে হবে না, তো পরিবার বলে কি বুঝাতে চাইছে রে, খেয়াল করো, কফি দিকিরিল আহলে, আহালকে উল্লেখ করার মাধ্যমে ইশার মানে তোমাকে কি দিচ্ছে রে, ইশারা দিচ্ছে রে, ইশার মানে ওই এশআর মনের মধ্যে জাগরণ করে দেওয়া, জাগরণ করে দেওয়া, এশআর সুর থেকে অনুভূতি সৃষ্টি করে দেওয়া, খেয়াল সৃষ্টি করে দেওয়া। তাহলে ওয়াফি যিকরিল আহলে, আহালের কথা উল্লেখ করার মধ্যে ইশারা বি ইস্তিরাতিল ইস্তিতন, সেটাকে অতন বানাইতে হবে, সেটাকে কি করতে হবে, ওয়া এমনি পরিবার নিয়ে কি ওয়া ও গিয়া থাকে না, হজের সময় পরিবার নিয়ে গেছে, তো পরিবার নিয়ে কি ও হোটেলে থাকে না 2 মারহালার ভিতরে, তখন তো পরিবার 2 মারহালার ভিতরে আছে, বলে এটা নয়, এটাকে সে অতন বানাই নাই। অনেকে ওয়া মক্কা শরীফে সেখানে পরিবার নিয়ে সেটাকে স্থায়ীভাবে থাকার জন্য বসবাস করে না, এইরকম অতন সে বানাই নাই, কথাটা বোঝা গেছে। ওই যিকরিল আহলে, আহাল উল্লেখ করার মধ্যে ইশারা বেস্তেরাতিল ইস্তিতন, অতন বানানোর শর্তের দিকে, অতন বানানোর শর্তের দিকে, অর্থাৎ যদি 2 মারহালার ভিতরে যদি কি না বানাই, অতন না বানাই, আর যদি 2 মারহালার মধ্যে যদি অতন মানে বসবাস, পরিবার পরিজন নিয়ে যদি অতন বানিয়ে ফেলে, তাহলে আর সে কি করতে পারবে না, তামাত্তু করতে পারবে না। ফালাউ আকামা কবালা আশহুরিল হজ্জে, ফালাউ আকামা, কেউ যদি মুকিম হয়ে যায়, ফালাউ আকামা মুকিম হয়ে যায়, ওয়া খেয়াল করো কবালা আশহুরিল হজ্জে, খেয়াল করো না, আশহুরিল হজের আগে যদি মুকিম হয়ে যায়, ওয়ালাম ইয়াস্তাউতিন, অথচ অতন বানাই নাই, ওয়া তামাত্তা, কেউ হজের মাসের আগে গিয়ে সেখানে মুকিম হয়ে গেছে, সেখানে 2 মারহালার ভিতরেরই 2 মারহালার ভিতরে কি হয়ে গেছে, মুকিম হয়ে গেছে, তারপরে ওয়ালাম ইয়াস্তাউতিন, অথচ অতন বানাই নাই, ওয়া তামাত্তা, তামাত্তু করেছে, ফালাইহি যালিকা, তাহলে তার উপর উহা ওয়াজিব হবে, অর্থাৎ সে যদি কি করে তামাত্তু করে, তামাত্তু হয়ে যাবে, সে যদি কি করে তামাত্তু করে, কারণ সে কি বানাই নাই, অতন বানাই নাই। ওহুয়া আহাদুল ওয়াজাহাইন ইনদানা, তারপরে ওহুয়া আহাদুল ইজাহাইন। আচ্ছা, এই যে বলছে কেউ যদি কি করে হজের মাসের আগে সেখানে গিয়ে যদি মুকিম হয়ে যায়, অথচ কি বানাই নাই, অতন বানাই নাই, তাহলে সে কি করলো, তামাত্তু করলো, তাহলে ও তামাত্তু সহি হবে, এক কৌল ইমাম শাফির। আরেক কৌল হলো হবে তামাত্তু হবে না,
তামাত্তু হবে না। এই জন্য উনি বলতেছেন যে ইন্দানা মানে তাদের মতে ইমাম শাফির মতে, কারণ উনি শাফিউল মাযহাব। উনি কি ইমাম শাফির মতে দুই কৌল আছে। এই খেয়াল করো, কেউ যদি হজের মাসের আগে সেখানে গিয়ে মুকিম হয়ে যায় কিন্তু অতন বানাই নাই, তামাত্তু করলো, তামাত্তু হয়ে যাবে। আরেক কৌল মতে হবে না, আরেক কৌল মতে তোরে এটা হলো ইমাম শাফির দুই কৌল হতে এই এক কৌল। কোনটা?